নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে এলাম। আজ আমি পার্শে মাছের ঝাল করব, নতুন স্টাইলে নতুনভাবে করে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা স্টার্ট করি। এখানে আমি পার্শে মাছের ঝালের জন্য 700 গ্রাম পার্শে মাছ নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি ফুলকোগুলো কিন্তু সব ফেলে দিয়েছি, ফুলকোগুলো ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে আমি মাছগুলোকে আগে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরষের তেল। ভালো করে মাছগুলোতে লবণ হলুদ এবং সরষের তেলটা মাখিয়ে নিতে হবে ভালো করে। মাছগুলো সুন্দর করে লবণ হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি এ সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেলেই মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে মাছ দিয়ে দেবো। মাছগুলো ছাকা তেলেই ভেজে নেব, একদম ঢেকে ঢেকে ভাজবো, কারণ তেলটা ফাটতে পারে। ওই সাইডে মাছ ভাজতে ভাজতে আমি এ সাইডে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। এবারে একটা টমেটো, 1 ইঞ্চি আদা, কিছুটা ধনে পাতার মোটা ডাঁটি, আর 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নিয়ে নেব। নিয়ে তারপরে আমি ফিরে আসছি। মাছগুলো সব একে একে ভেজে নিয়েছি সব, দেখুন। মশলাটা সেদ্ধ করে আর ঠান্ডা করে নিয়ে এসেছি। টমেটোটার যে খোসা ছিল সেই খোসাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি মশলাটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, বেটে নিয়ে নেব। ঠান্ডা না হলে তো বাটা যাবে না, সেই জন্য ঠান্ডা করেই নিয়ে এসেছি। সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। যে মাছ ভেজেছি সেই মাছ ভাজার তেলেই আমি এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়ে এসছি, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু সময় ধরে কষতে হবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকম ভাবে পার্শে মাছের ঝাল করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার মশলা সেদ্ধ করে আপনারা পার্শে মাছের ঝাল করে দেখবেন কেমন লাগে। এবারে আমি এখানে কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, আর ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর ছোট চামচের 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভালো কালার আনার জন্য 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ইজি প্রসেস, চটজলদি হয়েও যায়, বেশি সময়ও লাগে না। জাস্ট মাছটা ভাজতে যা সময়টা লাগে।
এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কষতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো জল। যে মশলাটা সেদ্ধ করার সময় আমার যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। সেই জলটা আগে দিয়ে দিলাম। এবারে কতটা পরিমাণে লাগবে সেটা বুঝে দিয়ে দিচ্ছি। বেশি জল লাগবে না, কারণ ঝাল যখন বেশি, ঝাল ঝোলে বেশি জল লাগে না। এবারে আমি দিয়ে দিচ্ছি, আগে ঝোলটা ফুটে ওঠার আগেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ ফুটবে না। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টের সাহায্যে জানাবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে প্রথমেই চলে যাবে আমার নোটিফিকেশন। এবারে আমি ঢেকে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন খুব সুন্দর ফুটছে। পার্শে মাছ নরম, সেহেতু বেশিক্ষণ ফোটাবো না, দেখবো ঝোলটা কেমন আছে। মোটামুটি ঠিকই আছে ঝোল। এবারে আমি দিয়ে দিচ্ছি, শীতের সিজন, একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনে পাতার সেন্ট হলে আরো সুন্দর লাগবে মাছের ঝালটা। পার্শে মাছের ঝাল এইভাবে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, মুখে লেগে থাকবে। ছোট থেকে বড় আপনার প্রশংসা করবেই করবে। এবারে একটু নেড়ে দিচ্ছি, আর ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। হয়ে গেছে। তাহলে আমার কিন্তু বন্ধুরা এখানেই আমার পার্শে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।